আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনাদের সামনে আসি কম বেশি কিছু না কিছু নিয়ে, আজকেও আসবো ইনশাআল্লাহ। তো আজকে যে বিষয়টা নিয়ে আসছি সেটা একটা ছোট্ট সূরা পড়ে তার আক্ষরিক অর্থ বলবো ইনশাআল্লাহ, আপনাদের ভালো লাগবে। তো যে বিষয়টা নিয়ে বলি সেটা হচ্ছে, গতকাল খুব ব্যস্ততার কারণে কোনো ভিডিও বানাতে পারিনি, তাই আজকে হচ্ছে 25/12/2024 আজকের তারিখে দুটো ইনশাআল্লাহ ভিডিও আপনাদের সামনে দেব। তো আজকে যেটা পড়ব আপনাদের সামনে সেটা হচ্ছে সূরা কাদর বা সূরা কদরের আক্ষরিক অর্থ কী বা সূরা কদর সম্বন্ধে আমরা কতটুকু জানি সেই ব্যাপারটা নিয়ে জানবো আর কি। যাই হোক, তো সূরা কাদর আপনাদের সামনে নিয়ে আসি, তার আক্ষরিক অর্থ ইনশাআল্লাহ বলবো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وسلم الأمور بهدساتها بدعة وكل بدعة جلالة وكل جلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف الشهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم। এর আক্ষরিক অর্থ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছে, নিশ্চয় আমরা ওই কুরআন কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। তুমি কি জানো কদরের রাত্রি কি? কদরের রাত্রি 1000 মাস হতেও উত্তম। 1000 মাস হতে উত্তম বোঝাতে চেয়েছে, অধিক উত্তম, একটু উত্তম নয়, 1000 মাসের থেকেও অধিকতম উন্নত বলেছে। ফেরেশতা ও রূহ এই রাত্রিতে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে সব হুকুম নিয়ে অবতীর্ণ হয়। সেই রাত্রি হয় পুরোপুরি শান্তি ও নিরাপত্তার ফজরের উদয় হওয়া পর্যন্ত। তাহলে সবে কদরের রাত্রিটার কত ফজিলত, কত কি, এটা আমরা কতটুকু জানি? আপনাকে বলেছে যে 1000 বছরের ইবাদত, 1000 মাসের ইবাদত থেকেও নাকি 1000 মাসের ইবাদত থেকেও অধিক উত্তম হচ্ছে ওই একটি দিন বা একটি রাত্রি। আপনি আমি কেন এত অসহায়, কেন এই রাত্রিকে আমল করতে পারি না? আসুন না আমরা একটা আমল করি, আমল করলে আল্লাহ আমাদের কামিয়াবি বানাবে। এবং ফেরেশতা ও রূহ এই রাত্রিতে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে সব হুকুম নিয়ে অবতীর্ণ হয়।
আপনি ফেরেশতার কথা ভেবেছেন যে আল্লাহর ইবাদত বন্দিগি ছাড়া তারা কিচ্ছু বোঝে না, তারা না খাওয়া আছে, না দাওয়া আছে, না অন্য কিছু আছে, শুধু তাদের একটাই কাজ, শুধু ইবাদত বন্দিগি করা। যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাজে যারা 24 ঘন্টা মশগুল, তারা তাদের একটা আল্লাহর অনুমতি ক্রমে ছাড়া তারা কোনো দিক অবলম্বন করে না। এখানে বলেছে সব হুকুম নিয়ে অবতীর্ণ হয়, আর সেই রাত্রি হয় পুরোপুরি শান্তি। শবে কদরের রাত্রি এত শান্ত হয়, এত শান্ত হয় আপনি কল্পনা করতে পারবেন না। আপনি কি কোনোদিন শবে কদর নিয়ে ভেবেছেন, বা আপনার ওই ভাবনাটা এসেছে ওই মাসটা কোন সময়ে আসে? আপনি যে মাসটায় আপনাকে একটা মাস আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদত বন্দিগির ভিতরে রেখেছে, তার ভিতরে একটা আপনাকে তালাশ করতে বলেছে, সেই তালাশের ভিতরে 21, 23, 25, 27, 29 এই যে বেজোড় সংখ্যাগুলোর ক্ষেত্রে যে রাত্রিগুলো আসে, এর ভিতরেই হয়তো আল্লাহ তাবারক ওয়া তাআলা লাইলাতুল কদর বা কদরের মাস আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার নসিবে ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। আপনি আমি কতটুকু বুঝি দুনিয়া 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 দুনিয়া, এই 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 আমার, ওই আমার, এই নিয়ে ভেবে চলেছি। ফজরের উদয় হওয়া পর্যন্ত আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই ফরিয়াদ, এই দোয়া, এই অনেক কিছু করতে পারেন। আবারও বলছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, মানে বলেছে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছে, আক্ষরিক অর্থটা কি? এখানে বলেছে নিশ্চয়ই আমরা ওই কোরআন কদরের রাত্রিতে অবতরণ করেছি। কে বলেছে? এখানে বলেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে, মানে এখানে নিশ্চয়ই আমরা ওই কোরআন, মানে এই কোরআন যে কোরআনকে আমরা পড়ছি, আল্লাহ আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যে কোরআন আপনি পড়ছেন, আমি পড়ছি ইয়াসিন ওয়াল কুরআনিল মাজিদ, আমি পড়ছি আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি পড়ছি কি কফ আল কুরআনিল মাজিদ বাল আজিবু আনজাআহুম মুনজির মিনহু ফাকালাল কাফিরুনা হাজা শাইউন আজিব, আমি পড়ছি ইয়া ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। আপনি আমি কেন এত সুন্দর একটা বাক্য আপনি যত পড়বেন তত মধুর মতো আপনার মিষ্টি লাগবে। আপনি কল্পনা করতে পারেন না, কোরআন পড়তে কারোর বিরক্তি আসে না। আপনি কেন কোরআন পড়বো না? আসুন, আপনার যদি কোরআন না জেনে থাকি, যারা জানে তাদের কাছ থেকে একটু জেনে নিই, আর যদি জেনে আমরা ঠিকভাবে আমলিয়াত করতে পারি, আল্লাহ নিশ্চয়ই তার প্রতিদান দেবে। আপনাকে আর আমার ছোট্ট জ্ঞানের ভিতরে এমন কিছু বোঝানোর নেই। এখানে আবারও বলেছে কদরের রাত্রি অবতীর্ণ করেছে। তুমি কি জানো কদরের রাত্রি কি? কদরের রাত্রির ইবাদত বন্দেগী কত বড় আপনার জানা আছে কতটুকু আমি জানি না, আপনি জানেন না। তো এখানে বলেছে তুমি কি জানো কদরের রাত্রি কি? কদরের রাত্রি 1000 মাস হতেও অধিক উত্তম। 1000 মাস মানে 1000, আমরা তো 12 মাসে একটা বছর পাই, তাহলে 1000 মাস মানে কতটা মাস আপনি কল্পনা করতে পারছেন না। একটা রাত্রিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 1000 মাসের থেকেও অধিক 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 উত্তম বানিয়েছে। আর ফেরেশতা ও রূহ এই রাত্রিতে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে সব হুকুম নিয়ে অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। যে ফেরেশতার কোনো চিন্তা নেই, যে ফেরেশতার কোনো জান্নাত জাহান্নাম ভাবার চিন্তা নেই, সেই ফেরেশতারা একমাত্র আল্লাহর ইবাদত বন্দিকে তো মশগুল থাকে। আমরা যেমন আহার করি, নিদ্রা করি, তাদের আহার নেই, নিদ্রা নেই, তাদের কিচ্ছু নেই, শুধু আল্লাহর ইবাদত বন্দিগিতে বুজুর্গ হয়ে থাকা। এখন সেই রাত্রিতে পুরোপুরি শান্তি ও নিরাপত্তা ফজর উদয় হওয়া পর্যন্ত। ফজরে যতক্ষণ না আপনাকে মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম এই কথা যতক্ষণ না বলছে, ততক্ষণ পর্যন্ত আপনার জন্য এই রাত্রি খুব মূল্যবান রাত্রি। আপনাকে যতক্ষণ মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ পর্যন্ত না করছে, ততক্ষণ পর্যন্ত এই রাত্রি আপনার কাছে যথেষ্ট উন্নত। আপনি কেন এত অসহায় করে এত জীবনযাপন? আল্লাহ তো যে বসে আছে, আপনি আসুন আল্লাহর কাছে ফরিয়াদ করুন, হে আল্লাহ আপনি যা বলবেন আমি তাই শুনবো, হে আল্লাহ আপনি যা করাবেন তাই আমি করব, হে আল্লাহ তুমি সমস্ত মুসলমানদেরকে তুমি রক্ষা করো এবং পৃথিবীর বুকে তাদেরকে ভালোভাবে আরও জায়গা তৈরি করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।